আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এবং মাধ্যমিকের পর তোমাদের কি করণীয় সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এক কথায় আজকের ভিডিওটি তোমরা যারা মাধ্যমিক ভাই বোন তোমরা রয়েছো তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও, যে মাধ্যমিকের রেজাল্ট কবে দেয় এবং প্রতি বছর কবে দেয় সেই আপডেটটা তোমাদেরকে দেব এবং অনেক গেস নাম্বার থেকে শুরু করে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো একটু বলে দিচ্ছি তোমাদেরকে। মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে নাম্বার 1, নাম্বার 2 গেস নাম্বার বা যে গ্রেস নাম্বার তোমরা কত পেতে পারো, কতটা পর্যন্ত পেতে পারো, মাধ্যমিক পাশের পর কি কি নিয়ে পড়াশোনা করলে ভালো হয়, সায়েন্স আর্টস না কমার্স, এর পাশাপাশি যদি চাকরি করতে চাও তাহলে এখন থেকে তোমাদেরকে কিভাবে শিখতে হবে মাধ্যমিকের পরে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মাধ্যমিক পাশের পরেই কি কি তোমাদের শিখতে হবে, এর পাশাপাশি এই বয়সে কি কি করণীয় সমস্ত বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব এবং সবার শেষে তোমাদের স্পেশাল একটা কথা বলবো। আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তোমরা যারা মাধ্যমিক পাস করবে এবার সমস্ত এক কথায় তোমাদের বলবো একটা বেস্ট আজকে ভিডিও হচ্ছে তোমাদের প্রত্যেকের জন্য। তো যাই হোক, এর পাশাপাশি তোমাদেরকে যে ছোট ছোট ইম্পর্টেন্ট কথা, ছোট ছোট গুরুত্বপূর্ণ কথা আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যাতে প্রত্যেকের তোমাদের সুবিধা হয়। তোমরাও প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে, তোমাদের বন্ধুদেরকে, তোমার প্রিয় বান্ধবীদের কাছেও শেয়ার করে দাও। আর আজকের ভিডিওর মাঝখানে তোমাদেরকে যেমনটা বললাম দুর্দান্ত একটা জিনিস তোমাদেরকে কিন্তু বলবো। দেখো, মাধ্যমিক রেজাল্ট কবে দেবে? কারণ যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তোমরা অনেকেই চাইছো যে কবে মাধ্যমিক রেজাল্ট দেবে আর কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, সমস্ত বিষয় আজকে আলোচনা করব এবং প্রতি বছরই যে আপডেটটা আসে কবে রেজাল্ট দেয় সেই বিষয় নিয়ে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? দেখো, সবার প্রথমে যেটা আলোচনা সেটা একটু বলেই দিই। মাধ্যমিক রেজাল্ট কবে দেবে একদম বেসিক থেকে আলোচনা করি। দেখো, তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হলো, ঠিক আছে? মানে তোমরা জানো ফেব্রুয়ারি 2 তারিখের পরীক্ষা হয়েছে। এবার ফেব্রুয়ারি মাসে যেহেতু পরীক্ষা হয়েছে, ফেব্রুয়ারি আমাদের নর্মালি যেটা হয় যে মোটামুটি অ্যাপ্রক্স 2 মাসের আশেপাশে পরে কিন্তু রেজাল্টটা দেয়। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে মার্চ এপ্রিলের পরে আমাদের কিন্তু মে মাসের ফার্স্ট উইকে কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে। তোমরা অনেকে বলছো যেহেতু বিধানসভা ভোট, মানে এক কথায় যেটা কিনা মুখ্যমন্ত্রীর ভোট, এই মুখ্যমন্ত্রীর ভোটে কিন্তু তোমাদের কিন্তু এই আগে দেবে না পরে দেবে এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, ভোটের কাজের জন্য সমস্ত কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিলে হয়, মানে পরে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সেই কারণের জন্য বলবো তোমাদের রেজাল্ট এখনো আপাতত আপডেট অনুযায়ী যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে মানে আগে দেওয়ার সম্ভাবনা থেকে পিছনে দেওয়ার সম্ভাবনাটাই বেশি, ভোটের পরে দেওয়ার সম্ভাবনাটাই বেশি। ক্লিয়ার হয়ে গেলে মে মাসের ফার্স্ট উইকের দিকে দেওয়ার সম্ভাবনা আছে। এইবার যেগুলো তোমাদের আরো কিছু কথা বলে দেবো যুক্তিসঙ্গত প্রমাণ সহকারে প্লাস লজিক দিয়ে তোমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে তোমরা অনেকে দেখো সবাই তো সমান হয় না, ঠিক আছে? কারো একটু মানে পড়াশোনায় ভালো হয়, কেউ পড়াশোনা একটু খারাপ হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকে মানে যদি নাম্বার কম হয় তোমাদের, অনেকে চিন্তায় থাকো যদি গেজ নাম্বার মানে একটু বাড়তি করে দেখা গেলো কথার কথা তোমার 30 নম্বরে তুমি 30 নম্বরে পাস, তো 30-এর মধ্যে তোমার দেখা গেলো 3 নম্বর কম আসছে, এক্সামিনার দেখলো 3 নম্বর কম আসছে, তখন কি করে দেখো এগুলো কিন্তু অফিসিয়ালি কখনো আলোচনা হয় না, সেক্ষেত্রে 3 নম্বর হয়তো বাড়তি করে দিয়ে তোমাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়। বা দেখা গেল তোমার খাতা লেখা আছে কিন্তু সেক্ষেত্রে দেখা গেল তোমার 5 নম্বর একটা প্রশ্ন, 5 নম্বরের বদলে স্যার দিয়ে দিল 2 নম্বর, তারপর দেখা গেল আরে একটা 5 নম্বরের প্রশ্ন সেখানে স্যার দিয়ে দিল 3 নম্বর, তো স্যার দেখলো যে তোমার নাম্বারটা কম আসছে, তখন কি করে এই 5-এর মধ্যে থেকে দেখা গেল বাড়িয়ে দিল 3, এখানে অ্যাড করে দিল, দেখা গেল তোমার 3 কম আছে, তখন 3 এই প্রশ্নের মধ্যে তোমাকে পুরো নাম্বারটা দিয়ে, মানে এটাই অ্যাকচুয়ালি বলা হয় যে যা তুমি প্রাপ্য তার থেকে দেখা গেলো কি করে মানে তোমার স্যাররা কি করে গেজ নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে? এই গেজ নম্বর আমরা এটাকেই বলি, ঠিক আছে? তুমি যা প্রাপ্য তার থেকে একটু বেশি করে দেয়, ওই প্রশ্নগুলো যেহেতু কমিয়ে দিয়েছিল তা সেগুলোকে একটু বাড়িয়ে সারিয়ে দিয়ে, মানে এখানে 3 দিয়েছিল এখানে 4 করে দেয়, মানে 1 নম্বর বেশি করে দিল, এরকম করে মোটামুটি বাড়িয়ে দেয় কি, ঠিক আছে? এইবার যেটা মূল কথা বলবো, মাধ্যমিক পাশের পর কি নিয়ে পড়াশোনা করলে ভালো হয়, সায়েন্স নিয়ে পড়বে, আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে? দেখো এটা খুবই জটিল প্রশ্ন। বলবো যেহেতু আমি দীর্ঘ বছর 8-10 বছর থেকে আমি চাকরির পড়াশোনা করাই, ঠিক আছে? চাকরির অঙ্ক প্লাস রিজনিংটা করাই, ঠিক আছে? তো স্পেশালি তোমাদের আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোনদেরকে বলবো এটা নির্ভর করছে মাধ্যমিকের পরে কি নিয়ে তুমি পড়াশোনা করবে, তোমার স্বপ্নটা কি বা তুমি কি হতে চাও তার উপর নির্ভর করছে। কিন্তু আমি যদি বলি এই লাইনটা যদি চাকরি করতে চাও তাহলে এখন থেকে কি নিয়ে পড়াশোনা করব? তোমার যদি মনে হয় যে ভাই আমার বিশাল ডিগ্রি করে লাভ নেই, কারণ এখন তো পশ্চিমবাংলার অবস্থা তোমরা সকলেই জানো যে ডিগ্রি করে বাড়ির পাশে অনেক হাজার মানে কি বলবো অনেক দাদারা দিদিরা কিন্তু বসে আছে,
তো ডিগ্রির কোনো ভ্যালু নেই, স্কিলের ভ্যালু আছে। তুমি তুমি কতটা জানো। এখন বর্তমান জানো এআই যুগ চলে এসছে, কম্পিউটার বদলে গিয়ে এখন কম্পিউটারও সেরকম দাম নেই। এআই তুমি কতটা জানো বা বুঝতে পারছো, এখন যুগটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমার স্কিলের দম কতটা, তুমি কি করলে তোমার ভালো হবে, কি কোর্স করে নিলে ভালো হবে। দেখো সেক্ষেত্রে বলবো, তোমার যে বিরাট পড়াশুনো করতে হবে এমন কোনো মানে, এখন সবাই কিন্তু মাধ্যমিক পাশের পর থেকে চাকরির জন্য পড়াশুনো শুরু করে দেয়। কারণ কি জানে, এখন অ্যাডভান্স লেভেলের যুগ চলে এসছে। তুমি যতটা আগের থেকে তুমি প্র্যাকটিস করবে, যতটা তুমি আগের থেকে শিখে রাখবে, তত তুমি কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে। তো এই হচ্ছে সব থেকে বড়, এখানে কিন্তু সব থেকে বড় কথা যে তুমি যদি চাকরির জন্য পড়াশোনা করো, তাহলে তোমার এমএ বিএ বিএড বিরাট কিছু করে লাভ নেই। মোটামুটি তোমার মতো তুমি যেটা চাইছো, তুমি যদি চাও সায়েন্স নিয়ে পড়তে পারো, তুমি যদি চাও আর্টস নিয়ে পড়তে পারো, কিন্তু আলটিমেটলি তোমার কিন্তু তুমি যদি চাকরি করতে যাও, কারণ বেশিরভাগ ভাই বোনদেরই কিন্তু স্বপ্ন থেকে চাকরির জন্য পড়াশোনা করবো। তা সেক্ষেত্রে যেহেতু আমি চাকরির জন্য পড়াশোনা করাই, মানে অঙ্ক প্লাস রিজনিংটাকে করাই। এই দেখো তোমরা অনেকে চাও, অনেক ভাই বোনরাও, প্রচুর সংখ্যক ভাই বোনরা কিন্তু শিখছে। তো স্পেশালি মানে যেহেতু তোমাদেরকে না বলে দিলে তো তোমরা জানবেই না। তো স্পেশালি দেখো 74308859, এই 555 নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে তোমাদের সম্পূর্ণ গাইডও করে দিই আমি, যে কি করে কি করতে হয় না করতে হয়। তুমি যদি কথা না বলতে পারো, তোমার মা বাবাকে দিয়ে কথা বলাও, কোনো সমস্যা নেই, আমি কথা বলবো। তুমি যদি কিছুই জানো না, চাকরি সম্বন্ধে কিছুই যদি বোঝো না, কারণ এখন থেকে শুরু করতে হবে। এখন থেকে তুমি যদি শুরু না করো, তাহলে তুমি পিছিয়ে পড়বে তুমি। কারণ এই ভুলটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে তোমার যারা দেখবে বাড়ির আশেপাশে যারা চাকরির জন্য পড়াশোনা করছে, দেখা গেলো 27, 28, 30 বছর হয়ে গেছে, কিন্তু এখনও অনেক সময় সাকসেস পায়নি, কারণ তারা মাধ্যমিকের থেকে পড়াশোনা শুরু করেনি। তো স্পেশালি এই ভিডিওটি তোমার যত প্রিয় বন্ধু বান্ধবী রয়েছে তাদের কাছে শেয়ার করে দাও, কারণ এখন থেকে তোমাদের কিন্তু চাকরির জন্য পড়াশোনা করতে হবে। তার জন্য স্পেশালি তোমাদের অনলাইনে কোর্স ব্যবহার আছে, অঙ্কটাকে এখন থেকে চাকরির মতন পড়াশোনা করতে হবে। তো অঙ্ক প্লাস রিজনিংটাকে এখন থেকে শেখা শুরু করে দাও। মা বাবাকে তুমি বলো আমার সাথে কথা বলতে, আমি অবশ্যই বলবো, কোনো অসুবিধা নেই। আমরা লুকোচুরি খেলি না, সবসময় মনে রাখবে আমরা লুকোচুরি কখনো খেলি না, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, তোমার যেটা ভালো লাগে তুমি সেই গ্রুপ নিয়ে তুমি 11-12 পড়াশোনা করো, অসুবিধা নেই। সায়েন্স গ্রুপে পড়ো, তোমার আর্টস গ্রুপে পড়ো, যাই করো কোনো অসুবিধা নেই। কিন্তু এখন থেকে তোমাকে যে চাকরির মতন করে অঙ্ক শিখতে হবে, চাকরির মতন করে রিজনিং শিখতে হবে। কারণ তোমার এই একাডেমিকের পড়াশোনা চলবে না। চাকরির মতন না শিখতে পারলে তুমি শর্টকাটে অঙ্ক করতে পারো, তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারো। যেরকম রেলের পরীক্ষাতে ইংরাজি লাগেই না, তুমি রেলের যে কোনো পরীক্ষাতে দাও, রেল এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যে ড্রাইভার, ঠিক আছে। তারপরে টেকনিক্যাল যে তোমার যে সমস্ত অন্যান্য পোস্টগুলো, টেকনিক্যাল পোস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে পোস্টগুলো, এএলপি, তারপরে হচ্ছে তোমার এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, ঠিক আছে। এই রেলের যে বিভিন্ন ধরনের পরীক্ষা, মানে একটা যাই পরীক্ষা হোক না কেন, রেলে ইংলিশ সাবজেক্টটাই নেই রেলে। কি বললাম, বলছি তুমি বাংলাতে গিয়ে পরীক্ষা দিতে পারবে। তো তার জন্য তবে হ্যাঁ, রেলের জন্য সবথেকে বেশি প্রয়োজন পড়ে কি, এই ম্যাথ এবং রিজনিং, অঙ্কটা এবং রিজনিংটা, সেগুলি তোমাদেরকে চ্যাপ্টার ভিত্তিক আমি শেখাই, প্রত্যেকটা ক্লিয়ার করে দিই। যদি কোর্স নিয়ে ভালো করে শিখতে চাও, তাহলে অবশ্যই মা বাবাকে দিয়ে, তুমি যদি কথা না বলতে পারো, মা বাবাকে দিয়ে ফোন করাও, ভালো করে সমস্ত জিনিসগুলো শুনে নাও। আমি সম্পূর্ণ গাইড করি এবং তোমাদেরকেও করবো, ঠিক আছে। এইবার যেটা বলবো যে মাধ্যমিক পাশের পরেই কি কি, আচ্ছা এই বিষয়টা তাহলে একটু আলোচনা করেন। তাহলে তোমরা যদি চাকরির জন্য সত্যি প্রস্তুতি নিতে চাও, তাহলে এখন থেকে মাধ্যমিক পাশের পর থেকে নেওয়া শুরু করে। কারণ এই যে তোমাদের ফ্রি টাইমগুলো, 11 তো সেরকম পড়াশোনার প্রেশার থাকে না, তুমি 11-এ কি করো, চাকরির জন্য খুব ভালো করে রেডি হয়ে যাও, আগের থেকে রেডি হয়ে যাও। কারণ যেখানে 2 বছর পরে রেডি হবে, তুমি পিছিয়ে থাকলে সেখানে তুমি কিন্তু আরও আগিয়ে থাকো। এটা কিন্তু সব থেকে বেস্ট এবং সব থেকে ভালো টাইম, এই মাধ্যমিকের পরে চাকরির জন্য পড়াশোনা করা। কি বললাম, বোঝা গেল? এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে মাধ্যমিক পাশের পরে কি কি শিখে নিলে ভালো হয়। দেখো বিভিন্ন ধরনের কোর্স, যেরকম মাধ্যমিকের পাশের পরেই আইটিআই শিখে নাও, ঠিক আছে। আইটিআই শিখে নিলে তোমার রেলের জন্য সুবিধা হবে, রেলের যে ধরনের চাকরি ক্ষেত্রে তোমার সুবিধা হবে। রেলেতে বাংলায় প্রশ্ন হয়, ইংলিশ একদমই থাকে না, ইংলিশ একদম থাকে না বাংলাতে, কিন্তু সব থেকে বেশি নাম্বার আসে অঙ্ক এবং রিজনিং থেকে, আর সেটাই কিন্তু তোমাদেরকে আমি শেখাই। কি বললাম, বোঝা গেল? এখন তুমি আইটিআই শিখে নাও, তোমার যদি কোনো এআই রিলেটেড কিছু শিখতে হয় সেগুলি এখন থেকে শিখে নাও। তুমি এখনই চাকরির জন্য অঙ্ক প্লাস রিজনিং শেখা শুরু করে দাও, কারণ এগুলি খুব প্রয়োজন। তো ঠিক আছে, তার পাশাপাশি তোমার যে কোনো ধরনের তুমি যদি অন্য কিছু স্কিল শিখতে চাও এখনই শিখে নাও, কারণ এই মানে ফাঁকা টাইমটা তোমরা কিন্তু কাজে লাগিয়ে দাও। কি বললাম, বোঝা গেল? এর পাশাপাশি এই বয়সে কি কি করণীয়, অবশ্যই শুধু পড়াশোনা করলেই যে হবে এমনটা নয়, কিন্তু ভালো করে মনে রাখবে, তোমার শরীর যদি সুস্থ না থাকে তাহলে তুমি পড়াশোনা করে সেই জিনিসগুলোকে মনে রাখতে পারবে না বা ভালো লাগবে না সবসময়। তার জন্য শরীরকে সুস্থ রাখাটা খুব প্রয়োজন। তার জন্য শরীর চর্চা করবে সকালবেলা, বা তুমি যদি বিকেলবেলা পারো খেলাধুলো করবে। কারণ শরীর সুস্থ থাকলেই, তুমি যদি শরীরটাকে সুস্থ রাখতে পারো, তাহলেই তুমি কিন্তু পড়াশোনা ভালো মনে রাখতে পারবে।
তুমি স্ট্রং থাকবে, তোমাকে স্ট্রং থাকতে হবেও। তার জন্য স্পেশালি মাধ্যমিকের তোমাদের যে বয়সটা এখন কত, 15-16 বছর বয়স, 15-16 বছর বয়স, মানে এই বয়সটা তোমরা অনেকে এই বয়সটা কি হয় যে যে আমি একটু লম্বা হব, আমি শক্তিবান হব, স্ট্রং হব, মানে আমার বলবান হবে বডিতে। এই বয়সটা হচ্ছে সবথেকে সঠিক বয়স। সকালবেলা অবশ্যই দৌড়াও, ব্যায়াম করো, ফুটবল খেলো জমদার, খেলাধুলো করো বিন্দাস। মোবাইলে কখনো বেশি সময় একদমই দেবে না, রিলস একদম দেখবে না, কারণ এই সময়টাই 15-16 বছরের ছেলেমেয়েরা লম্বা হয়। এই বয়সে যদি দৌড়াদৌড়ি করো, শরীরচর্চা করো, এখনই লম্বা চওড়া হবে, কিন্তু পরবর্তীকালে আর হবে না। তার জন্য স্পেশালি এই বয়সটাকে মারাত্মক পরিমাণে কাজে লাগাও, সমস্ত দিক দিয়ে কাজে লাগাও। এখন পরিশ্রম করতে পারলে কিন্তু ভবিষ্যতে তোমার কিন্তু উপকার হবে। তার জন্য স্পেশালি তোমাদেরকে বলে দিলাম। আর একটা কথা তোমাদেরকে বলবো যে তোমরা যদি চাও মাধ্যমিকের পর কি কি অপশান আছে জবের জন্য, সায়েন্স, আর্টস, কমার্স, মাধ্যমিকের পরে কি কি জব অপরচুনিটি রয়েছে, আর্টসের মানে আলাদা আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সায়েন্সের জন্য কি জব অপরচুনিটি রয়েছে, আর্টসের তোমরা আর্টস গ্রুপের জন্য কি জব অপরচুনিটি রয়েছে, আর কমার্সের জন্য কি জব অপরচুনিটি রয়েছে। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমাদের প্রত্যেককে বলবো তোমরা পাশের পরে, মাধ্যমিক পাশের পরে কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এর পাশাপাশি তোমরা কিন্তু চাইলেই তোমরা কোন জেলা থেকে এই কমেন্টটা করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। আর তোমাদেরকে বলবো যে মাধ্যমিকের পাশের পরে তুমি যদি অ্যাডভান্টেজ নিতে চাও, চাকরির জন্য অ্যাডভান্টেজ নিতে চাও, তাহলে এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করো। আর অবশ্যই কোর্স নিয়ে ভালো করে, একদম স্বল্প মূল্যে, কোনো রকম বেশি মূল্যে নয়। তুমি যদি কথা বলতে পারো অবশ্যই বলো। আর তোমাদের নাম্বার দিয়ে দিলাম 7430885955, অথবা তোমার বাবা মাকে দিয়ে ফোন করে, আমার সাথে ফোন করে বিষয়টা সম্পূর্ণ আমি বুঝিয়ে দেবো, কোনো রকম অসুবিধা নেই, সম্পূর্ণ আমি গাইড করব, কোনো রকম চাপ নেই। তোমরা ভালো করে শিখে নাও, শিখলেই আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন ভালো করে শিখুক। আমি চাই যে সঠিক সময় তোমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তাহলে ভিডিওটি এর তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।